ব্যাটে বলে মিস টাইমিং, আর তাতেই বিরক্ত। তা লুকানোর চেষ্টাও করলেন না মোহাম্মদ আমির। চোখে মুখে স্পষ্ট হতাশা। এতক্ষণে অনেক ক্রিকেট সমর্থকই জেনে গেছেন সিলেটে তার যোগ দেওয়ার কথা, ব্যর্থতার এই চিত্ত ক্ষণিকের। তবে কিছুক্ষণের মধ্যেই দৃশ্যপট বদলে গেল। পরপর নিখুঁত টাইমিং আর ব্যাটের ছোঁয়াতে বল উড়ে গেল সীমানার বাইরে। মুহূর্তেই স্বস্তি ফিরল অভিজ্ঞ সেই মুখে। সিলেটের মাঠে এক ভিন্ন চরিত্রে দেখা গেছে মোহাম্মদ আমিরকে। ও হ্যাঁ, তবে চিরচেনা যে দিকটা আমিরকে আপনার কাছে মুগ্ধ করে সেটাও আছে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন এই পাক তারকা। আসার আগে আবুধাবিতে কোয়েটার হয়ে সবশেষ 5 ম্যাচে পেয়েছেন 8 উইকেট, ছিলেন দারুণ ইকোনমিক্যাল। এবার বিপিএলে এসেছেন সিলেট টাইটান্সের হয়ে। সিলেটের কন্ডিশনে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা নতুন করে বলার কিছুই নেই। সেটা সিলেট পেরিয়ে চট্টগ্রামে, এরপর ঢাকাতে। বল হাতে হোক কিংবা প্রয়োজনে ব্যাট হাতে, আমির মানেই প্রতিপক্ষের কাছে বাড়তি চিন্তা। দিনের শুরুটা হালকা স্ট্রেচিং দিয়ে সতীর্থদের সঙ্গে কাজের মধ্যেই একে একে পরিচয় পর্ব সেরে নিলেন আমির। অন্যদের কাছে তার নাম কাজ সবই তো জানা, তবুও এই সিজনে পরিচয়টা নতুন করে একই জার্সিতে একই পরিবারের সদস্য হয়ে মাঠে নামার প্রস্তুতি। যোগ দেওয়ার পরপরই ব্যস্ত হয়ে পড়লেন ওয়ার্ম আপে। সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ বিপিএল মানেই দ্রুত মানিয়ে নেওয়ার লড়াই। অনুশীলন শুরুর আগে হলো ছোট্ট গোল বৈঠক। টিম টাইটান্সের লক্ষ্য আর প্রত্যাশা পরিষ্কার করে তুলে ধরা হলো সবার সামনে। বাংলাদেশ ও বিপিএল এর সঙ্গে আমিরের সম্পর্কটা বহুদিনের। এই মাটিতে তার অভিজ্ঞতাও কম নয়। সেই অভিজ্ঞতার ছাপই যেন ফুটে উঠল অনুশীলনের প্রতিটি মুহূর্তে। সিলেট ম্যানেজমেন্ট কিংবা সমর্থক বিদেশি কোটায় খেলা এই তারকার কাছ থেকে সেরা পারফর্মটাই পেতে চাইবে। আজকের প্র্যাকটিসে সেই ভালো করার ইঙ্গিতটাই যেন দিয়ে রাখলেন মোহাম্মদ আমির। আবারও প্রস্তুত নিজের নামের প্রতি সুবিচার করতে আর সিলেট টাইটান্সের জার্সিতে বিপিএলকে রাঙাতে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।